প্রশাসনের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে এবার বাজাজ শোরুমে তালা ঝুলিয়ে দিল অটোরিকশা শ্রমিকরা। বুধবার বিকেলে কাশীপুরস্থিত বাজাজ কোম্পানির শোরুমে অটো শ্রমিকরা তালা ঝুলিয়ে দেয়। দীর্ঘদিন ধরে রাজ্যে পারমিটবিহীন অবৈধভাবে সিএনজি পরিচালিত অটো রিকশা এবং ই রিকশা বিক্রি করে আসছিল বাজাজ কোম্পানি। পারমিট প্রদানের নাম করে অতিরিক্ত অর্থ আদায় করে বাজাজ কোম্পানি প্রচুর সংখ্যক অটো রিকশা বিক্রি করে বলে অভিযোগ। পারমিটবিহীন অবৈধভাবে অটো রিকশা ক্রয় করে বিপাকে পড়তে হয়েছে অটো শ্রমিকদের। তারা গাড়ি নিয়ে রাস্তায় বের হলে পরিবহন দপ্তর তাদের ফাইন কাটছে। পাশাপাশি পারমিটবিহীন অটো সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন রুটে প্রয়োজনের চেয়েও অধিক সংখ্যক অটো চলাচল করছে। এতে করে রোজি রোজগারের ভাটা পড়ছে অটো চালকদের। বিষয়টি নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। অটো চালকদের একটি সংগঠনের পক্ষ থেকে পূর্ব থানায় বাজাজ শোরুমের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। বুধবার অটো চালকদের দুটি সংগঠন পারমিটবিহীন অটো বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পরিবহন ভবন ঘেরাও করে, কিন্তু কোনো ক্ষেত্রে প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে কোনো সদুত্তর না পেয়ে বুধবার বিকেলে একদল অটো শ্রমিক কাশীপুরের বাজাজ শোরুমে তালা ঝুলিয়ে দেন। তারা জানান, বাজাজ শোরুমের কর্তৃপক্ষ অবৈধভাবে পারমিটবিহীন অটো বিক্রি করে চলছে। এতে করে তাদের জীবন জীবিকায় প্রভাব পড়ছে, তাই তারা শোরুমে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হয়েছেন বলে জানান অটো শ্রমিকরা। বৈধ পারমিট থাকলে গাড়ি বিক্রি নাইলে হতো না, ঠিক আছে। আর যে গাড়িগুলি পারমিট বিক্রি করছে এই গাড়িগুলি এইভাবে বিক্রি করছে, পরিবহন সেক্টরের কথা হয়েছে, কথাবার্তির মাধ্যমে বিক্রি করছে। কে বা কার তাদের হঠাৎ হয়েছে আমরা কোথায় গাড়ি বিক্রি করছেন কেন? গাড়ি কেমনে বিক্রি করছেন? নাম্বার ছাড়া, কাগজ ছাড়া, পারমিট ছাড়া গাড়ি পারমিশন। এদিকে প্রশাসন এড়িয়ে শোরুমে অটো শ্রমিকদের তালা ঝুলানো ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একাংশের মতে অটো শ্রমিকরা এই ঘটনায় আইন হাতে নিয়ে নিয়েছে। গোটা বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে মনে করছে বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।